আমার কাছে তো এটা অসম্ভব মনে হচ্ছে। আরেকটা কথা আমি তোমাদেরকে বলি, যেহেতু এটা আমার কাছে অসম্ভব, তো আমি যতটুকু খেতে পারবো ততটুকুই খাবো। কেন? কারণ অসম্ভবকে সম্ভব করা আমার কাজ না, ওকে? এটা অন্য একজনের কাজ। Hey guys, I am back with another back video. Yeah, dude. আমি চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও শুরু করার আগে তোমরা বলো তো, তোমরা কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো? তোমরা ভিডিওতে লাইক দিয়েছো? ইয়া ডুড, আমি জানি তোমরা করে দিয়েছো, ভিডিওতে লাইক দিয়ে দিয়েছো, ওকে? জি হ্যাঁ। আর আজকের ভিডিওর টপিক কি বলো? আজকের ভিডিওর টপিক তেমন কিছুই না ম্যান। আজকে আমরা বিন্দাস বাসাতেই থাকবো, খাবো দাবো আর অনেক বেশি গল্প করবো, ওকে? ইয়া, বাট আজকে দিনটা আমি খাবার দাবার যখন আনলাম, আমি খাবার দাবার নিয়ে চলে এসেছি, টেবিলে রাখা আছে। তো আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি যে আসলে খাবার দাবার কি আছে কি নাই। তো আমি যখন নিয়ে আসলাম তখন আমি একটা জিনিস খেয়াল করলাম যে ডুড, আসলে আমি মানুষটা এত ছোট, বাট খাবার দাবার আমি আর কি অনেক বেশি নিয়ে চলে এসেছি, ওকে? ইয়া, তো আসলে ভাবছি যে আসলে এইগুলা খাবার কি আমার একার পক্ষে খাওয়া সম্ভব? তোমাদেরকে আমি দেখাই, তারপরে তোমরা ডিসাইড করবা যে আসলে আমার মতো এত ছোট্ট একটা এলিয়েনের পক্ষে কি এতগুলা খাবার খাওয়া সম্ভব। আমার তো মনে হয় না। এটাই আছে এখন আমার খাবারে। তো খাবারে কি আছে কি নাই সেটা আমি তোমাদেরকে আগে দেখাই দিই, তারপরে না এই খাবার দাবার খাচ্ছি। তো এখানে কি আছে বলো? এখানে আছে গরুর মাংস, ওকে? ইয়া, বাই দ্য ওয়ে গাইস, তোমরা একটা জিনিস খেয়াল করেছো কি না, আজকের গরুর মাংসতে কিন্তু আমি ডুড আলু এনেছি। এই দেখো, অনেকগুলা মশলা এনেছি, 3-4 পিসের মতন মাংস এনেছি, তারপরে দেখো এখানে একটা হাড্ডিওয়ালাও মাংস এনেছি। আমি ডুড মাংসতে কিন্তু আলু আনি না, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা জানোই মাংসতে যে আসলে আমি আলু আনি না তা না। গরুর মাংসতে আমাদের বাসাতে কেন জানি আলু দেওয়া হয় না। তো আমি আজকের দিনটা খুব জোর করে দেওয়াইছি বলা চলে, ওকে? ইয়া, আর এখানে আছে একটা মাছ ভাজা আছে। এটা হচ্ছে চিকেন ক্রাম বা যেটাই বলো না কেন, এটা আর কি মুরগির মাংস দিয়ে বানানো হয়, এটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তারপর এটা হচ্ছে বুটের ডাল। এটা আমি অনেক অল্পই এনেছি, বেশি আনিনি, কারণ এখানে গরুর মাংসতে অনেক বেশি মশলা আছে, তো আমি ভাবছি এগুলো দিয়ে খেয়ে ফেলবো, তাই জন্য, ওকে? ইয়াপ ডুড। আর এটা হচ্ছে এমনি শরবত আছে, এটা আর কি গুড়ের শরবত, গরম থেকে বাঁচার জন্য। আর এটা হচ্ছে স্প্রাইট, ওকে? এটা পানি না, এটা স্প্রাইট। ইয়াপ, তোমরা হয়তো বা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবা, ভুরভুরির মতন কিছু একটা উঠছে, হোয়াট এভার। আর এটা হচ্ছে পোলাও। তো এই হচ্ছে আমার আজকের লাঞ্চ বেবি। এই ওকে, তো ডোর যাই ফাইনালি চলে আসলাম আমরা আমাদের খাবার দাবার নিয়ে। খাবার দাবার নিয়ে তো আর কি ভিডিও ইন্ট্রো দেওয়ার আগেই চলে এসেছিলাম, বাট এখন ফাইনালি আর কি খাবার দাবার নিয়ে আমরা সামনাসামনি বসে গেলাম, ওকে? ইয়া বেবি, উহু। তো আসলে আজকে দিনটা কি করব আসলে আমি ওটাই ভাবছিলাম সকাল থেকে নিয়ে, ওকে? বাট যখনই দেখলাম যে আসলে এরকম গরুর মাংস টাংস রান্না হচ্ছে, তো ভাবলাম যে লে ভাইয়া ভিডিও বানাই দিব নি, লাঞ্চ করার সময় এনজয় হবে নি। তো ওটাই আসলে, যাই হোক এগুলা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে কি, আজকে মজার ব্যাপার হচ্ছে কি, আমি গরুর মাংসতে নিয়ে এনেছি আলু। আর আজকে মাংসের পিসগুলো একটু আলাদা আলাদা টাইপের আছে, ওকে? এই তো হাড্ডি টাড্ডিওয়ালা মাংস আছে বেশি আজকে, 2টা হাড্ডিওয়ালা মাংস আছে, তারপরে এই আরো কয়েকটা পিস আছে, 3টা হাড্ডিওয়ালা মাংস আছে ডুড। এটা হাড্ডিওয়ালা মাংস নাকি সিনার মাংস বলে না, এগুলো ওগুলা টাইপের। যাই হোক, ওগুলা হয়তো কিছু আমি বুঝি না, আমার লেগেছে খিদা, তো এখন আমি খাবো। আর আচ্ছা, এইটা মুরগির মাংস দিয়ে বানানো হয়, এটা আমি আর আগেও খেয়েছি, তোমাদেরকে দেখাওছি, বাট আজকে যেহেতু আছে তো তাও একবার দেখাই দিই। এটাতে হাড্ডি আছে খালি, এটাতে মাংস আছে, এই দেখো। তো ওটাই বেবি। অ্যাকচুয়ালি এগুলা সাধারণত আমার বাসাতে ব্রয়লার মুরগি দিয়ে বানানো হয়, বাট আজকের দিনটা আবার দেখছি যে দেশি মুরগি না সোনালী মুরগি বলে না, ওইটা দিয়ে বানাইছে। তো ওটাই, তো এই জন্য আর কি এগুলার গায়ে আবার মাংস কম। দেশি সোনালী এসব যেসব মুরগিগুলো হয় এদের গায়ে মাংস কম থাকে, এই জন্য ব্রয়লার মুরগি দিয়ে ডুড বেশি ভালো লাগে। এইসব মানে ফ্রেঞ্চ চিকেন ফ্রাই, তারপরে হচ্ছে ক্রিস্পি চিকেন, এইসব ব্রয়লার মুরগি দিয়ে বেশি ভালো লাগে। কেন? কারণ ওদের গায়ে মাংস থাকে বেশি। ইয়া।
তো ওটাই, এখানে আছে বুটের ডাল আর স্প্রাইট, আর এটা হচ্ছে গুড়ের শরবত। ওকে, এত পরিমাণ গরম ইদানিং পড়েছে, এটা আমি প্রচুর পরিমাণ খাচ্ছি, গুড়ের শরবত খাচ্ছি, তারপরে বেলের শরবত খাচ্ছি গরম থেকে বাঁচার জন্য। ভাজা মাছ, মাছটা আর কি খাবো না তাই ভাবছি, বাট যাই হোক পরে খাবো, আগে মাংস টাংস সব নিয়ে নিই। তো ওটাই, আসলে ডুড এতগুলা খাবার আমি কি একা খেতে পারবো? হুম, আর আমি যদি একা খেতে নাও পারি সমস্যা নাই, ছেড়ে দিব। তো ডুড, এত কিছু কি আমি একা খেতে পারবো? আমার কাছে তো এটা অসম্ভব মনে হচ্ছে। আরেকটা কথা আমি তোমাদেরকে বলি, যেহেতু এটা আমার কাছে অসম্ভব, তো আমি যতটুকু খেতে পারবো ততটুকুই খাবো। কেন? কারণ অসম্ভবকে সম্ভব করা আমার কাজ না, ওকে? এটা অন্য একজনের কাজ। কার কাজ তোমরা অবশ্যই কমেন্টে বলবা। চলো, আজকে মাংস টাংস সেই সিদ্ধ হয়েছে ম্যান, কারণ একটু হাত দিলেই কেমন জানি গলে গলে যাচ্ছে। তো ওটাই, আপাতত এটা দিয়েই খাই, তারপরে প্রয়োজন পড়লে ডাল টাল সব কিছু নিব। হুম, আজকের মাংসটা সত্যি অনেক বেশি সুন্দর হয়েছে। আলু আমি অনেক মানুষকে খেতে দেখেছি ভিডিওতে, তো আমি এই জন্যই আর কি বলেছি যে এখন থেকে যখনই রান্না করবা চেষ্টা করবা আলু দেওয়ার। বাট তারপরেও অনেক আগেও একবার বলেছিলাম, বাট সবসময় দেয় না। ওকে, কেন দেয় না বুঝতে পারি না আমি। হোয়াট এভার, চলো, খিদা লেগেছে, ছোট ছোট হাড্ডিও আছে আবার দেখছি। ওকে ফাইন, খিদা লেগেছে, চলো এগুলো সব কিছু খেয়ে দেয় শেষ করে ফেলি। আরেকটা কথা হচ্ছে কি ডুড, গরম লাগছে, প্রচুর পরিমাণ গরম লাগছে। ইয়া, ওকে, তা ডুড ফাইনালি এখন আমার খাবার দাবার সব কিছু কমপ্লিট হয়ে গেল, আর এখন সময় হচ্ছে ভিডিওটাকে শেষ করে দেওয়ার। ওকে, ইয়া, তো অ্যাকচুয়ালি আজকে সারাদিন আমার তেমন একটা ভিডিও টিডিও বানানোর না তেমন একটা কোনো প্ল্যান ছিল না, বাট এটাই যা ছিল ছিল। আর হঠাৎ করে এরকম টাইমে একটা প্ল্যান হয়ে গেল বিকালের দিকে এসে, বিকাল না এখন বলা চলে যে সন্ধ্যা হতেই চললো। ওকে, ইয়া, তো যাই হোক এখন এইসব বিষয়কে আমরা ইগনোর করি, আর তোমাদেরকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই তো খাওয়ার পরে ডুড আমার কেমন জানি গরম লাগতে লাগলো। এটা যে কেন হচ্ছে আমি বুঝতে পারছি না ইদানিং। অ্যাকচুয়ালি আমি এমনি অনেক বেশি হট, বাট তারপরেও কেন জানি আজকে আবার একটু বেশি হট ফিল করছি আমি। ওকে, এই আপটা এখন আমাকে একটু কোল্ড ফিল করা লাগবে, তো এটার জন্য এখন আমি তোমাদেরকে আনফরচুনেটলি এটাই বলবো যে দ্যাটস ইট ফর টুডে। ইয়া, তার মানে এখনকার ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফর এভার বেবি, রিচ ফর এভার, কিন্তু মন থেকে পকেট থেকে না। ওকে, ইয়া, দেখা হবে আবার কালকে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আমার অন্য সব ভিডিও দেখতে থাকো। বাই, আই লাভ ইউ, ইউ ডুড। আমি তোমাদেরকে কিসের মতো ভালোবাসি শুনবা? আমি তোমাদেরকে অনেক বেশি খাওয়ার মতো ভালোবাসি না। যতটুকু খিদা লাগে ততটুকু খাইতে যেমন মানুষ কমফোর্টেবল ফিল করে, আমি তোমাদেরকে ঠিক অত বেশি ভালোবাসি। ইয়া, টাটা। দেখেছো আমি কত বেশি হট হয়ে গেছি?